জানেন যে কুষ্টিয়াতে এখন পর্যন্ত আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ বন্যা পরিস্থিতি স্বাভাবিক আছে, কিন্তু টানা বেশ কিছু দিনের বৃষ্টিতে দিনমজুর যারা আছে, যারা সকালে কাজে বের হয় সন্ধ্যায় চলে আসে, তাদের আসলে কাজটা পুরো থেমে গেছে। আল সাফা ট্রাভেলসের 2027 সালের নন শিফটিং হজ প্যাকেজ আজই বুকিং নিশ্চিত করুন। তো তাদের কথা চিন্তা করে আমাদের এই উদ্যোগ। আমরা আজকে কুষ্টিয়া সেক্টরের অধীনে আজকে প্রাকপুর বিওপির অন্তর্গত এলাকাতে 100 জন দিনমজুরের মাঝখানেই বেসিক্যালি এই খাদ্য সামগ্রী বিতরণ করেছি। এই কার্যক্রম পুরো বর্ষার মৌসুমেই আমরা কন্টিনিউ করব। সামনে যদি বন্যার পরিস্থিতি আর অবনতি হয়, সেখানে আরও এক্সটেন্সিভলি আমরা এই কার্যক্রম চালাবো আর কি। এটা জাস্ট শুধুমাত্র সীমান্তের যারা দিনমজুর আছে তাদের কথা চিন্তা করে, সীমান্ত রক্ষার পাশাপাশি চোরাচালান প্রতিরোধের পাশাপাশি আমরা সবসময় চেষ্টা করি সীমান্তের মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আর এই সীমান্তের মানুষগুলো যে কোনো পরিস্থিতিতে সর্বদা বিজেপির ডাকে সাড়া দিয়েছেন, সবসময় বিজেপির পাশে দাঁড়িয়েছেন। তো সেই তাদের দায়িত্ববোধ, আমাদের দায়িত্ববোধ, দুইটা মিলেমিশে একসাথে আসলে আমাদের সকল প্রকার কার্যক্রম আমরা চালানোর চেষ্টা করি। এই বন্ধন, সীমান্তের মানুষের সাথে বিজিবির বন্ধন, এইটা সবসময় অটুট থাকবে এবং এইটাকে আরও দৃঢ় করার জন্য এই ধরনের পদক্ষেপ আমরা জারি রাখব। বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক আছে। বর্ষার মৌসুমে সীমান্তের রাস্তাঘাটের একটু ক্ষতিগ্রস্ত হয়েছে, যে দিক দিয়ে চলাচল করতে একটু কষ্ট হয়, বাট এছাড়া সীমান্তের সার্বিক পরিস্থিতি এখন মোটামুটি স্বাভাবিক আছে। সারা দেশেই পুশিনের ঘটনা ঘটছে, কুষ্টিয়া সীমান্তেও কিছুদিন আগে ঘটেছিল। কুষ্টিয়া সীমান্তে যতগুলি পুশিনের চেষ্টা করা হয়েছে, আমাদের হিসাব মতো এখন পর্যন্ত 11 বার চেষ্টা করা হয়েছে। আমরা স্থানীয় জনগণের সহায়তায় প্রত্যেকবারই তা প্রতিহত করতে সক্ষম হয়েছি। এখন আপাতত সীমান্তে পুশিনের অপচেষ্টার কিছুটা কমেছে। এখন আপাতত বেশ কিছুদিন ধরে বন্ধ আছে, নাই। বাট যে কোনো সময় সীমান্তে যদি এই ধরনের পুশিনের অপচেষ্টা করা হয়, আমরা সর্বদা সজাগ আছি। স্থানীয় লোকজনও আমাদেরকে প্রচণ্ডভাবে সহায়তা করছেন। আশা করি কোনোভাবেই পুশিনের চেষ্টা আমাদের এই দিক দিয়ে আমরা সবসময় ব্যর্থ করে দেব আর কি। আমাদের দৌলতপুর থানায় প্রায় 10 থেকে 12 দিন ধরে বৃষ্টি হচ্ছে। মানুষের কাজ কর্মহীন হয়ে পড়েছে, তাদের কোনো কর্ম নেই, অভাবগ্রস্ত মানুষ। আমি মনে করি আলহামদুলিল্লাহ যে ত্রাণটা দিল প্রায় 100 শতাধিক মানুষকে, এটা খেয়ে তারা দু একদিন চলতে পারবে। আমরা চাই বিজেপি নেক্সট টাইম আবার এইভাবেই গরিব মানুষের পাশে এসে দাঁড়াক। এই গরিব মানুষের পাশে এসে দাঁড়ানোর জন্য আবার অশেষ ধন্যবাদ জানাচ্ছি বিজেপিকে। মানুষ এই বৃষ্টিতে, অনাকাঙ্ক্ষিত বৃষ্টিতে কর্মহীন হয়ে পড়েছে। মানুষ ঘরের বাইরে যেতে পারতেছে না, কাজকর্ম করতে পারতেছে না। আমি দেখলাম স্বতঃস্ফূর্তভাবে মানুষ এসে যে নিল, সবাই মোটামুটি আলহামদুলিল্লাহ সবাই খুশি বিজেপির উপরে। আচ্ছা, একটু বলবেন কি ধরনের মানুষ এখানে খাদ্য সামগ্রী পেল? ভাই, এখানে যে ধরনের খাদ্য সামগ্রী পেল আমি দেখলাম, একেবারে যাদের হাত নেই দেখলাম কয়েকজনের একেবারেই অচল, চলতে পারে না, পুঙ্গু বলা যায়। অনেকের স্বামী নেই, তাদের পাশে দাঁড়ানোর কেউ নেই, এগুলো দেখলাম আমি ভাই। চাল, ময়দা, তেল, ডাল। আমি এই দেখেন মাঠে মরিচ তেল চলে তুলি, একবারে বেকার বসে আছে, খাবার নাই, দাওয়া নাই, তুইতে মরি একাই আমি, স্বামী নাই, কে খাইতে দেবে রে বাবা। এই উপকার হলো, আল্লাহ দোয়া করছে আল্লাহর কাছে যে আল্লাহ বেটা বেটিরা সব বাইকে থাক। এখন 10 দিন তো চলবে, অল্প অল্প কেটে রাঁধতে খাবো। বৃষ্টির মধ্যে কাজ কাম নাই, স্বামী নাই, কাজ নাই, কিছু নাই, বৃষ্টির মধ্যেও কাজ নাই। এইটু পেয়ে ভালো হলে একটু খাওয়া দাওয়া হবে। আর আপনার আমার মতন অনেক লোকে পাইলো, তারাও দোয়া করবে বেটা বেটি বাইকে থাক আল্লাহ। আমাদের বৃষ্টি লাগে আমরা কোনো কর্ম করতে পারিনি, আমরা প্রতিবন্ধী। বিজেপি যে আমাদের খাদ্য দিয়েছে, এটা আমরা খুব খুশি হয়েছি। বৃষ্টি লাগিয়েছে 6 দিন ধরে। 6 দিনে কি অবস্থা? 6 দিন অবস্থা, করুণ অবস্থা। আমরা কোনো কাজকাম করতে পারিনি, বাইরে বাড়াতে পারিনি, খেতে পারিনি। আজকে দিল বিজেপি, এটা আমরা খুব খুশি হয়েছি যে আমাদের একবেলা খাবার দিয়েছে।